মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যখন জন্মগ্রহণ করে তিনি আসলে তখন কোন ধর্মটা পালন করতেন? তিনি পৌত্তলিক ধর্মই পালন করতেন। যেই মানে যে যদিও এই কথাটা সরাসরি কোথাও বলা নাই, কিন্তু আ আনুষঙ্গিক বিষয়াদি দেখে বোঝা যায় যে তিনি পৌত্তলিক ধর্মই পালন করতেন। এই আনুষঙ্গিক বিষয়াদি জিনিসটা কি, আমি মানে কোনটা দ্বারা এই জিনিসটা বুঝাইলাম? মানে কিভাবে বুঝলাম এই জিনিসটা? এইটা জানতে হলে আমার একটা লেখা আছে, ইসলামের জুডিও খ্রিস্টান এবং পৌত্তলিক ভিত্তি। এই লেখাটা যদি আপনি পড়েন, তাহলে এই লেখাটার ভেতরে এই জিনিসটা মানে খুবই পরিষ্কারভাবে বর্ণনা করা আছে দলিল প্রমাণ সহ। আপনাকে আমি রেফারেন্সটা দেখাচ্ছি। ইসলামের জুডিও খ্রিস্টান ও পৌত্তলিক ভিত্তি। এই লেখাটার ভেতরে আপনি যাবেন এবং গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে এই যে এই জায়গাটাতে যাবেন, যায়েদ ইবনে আমর। নবী মোহাম্মদ প্রথম এই যে ইব্রাহিমের যে ধর্ম, সেই জি ধর্মটা জি। সম্পর্কে জানলো কোথা থেকে? ইব্রাহিমের যে একেশ্বরবাদী ধর্ম, এটা জানলো কোথা থেকে? এইটা এই মুহাম্মদের কৈশোর এবং পৌত্তলিকতা এই অংশটার ভিতরে পাবেন। এখানে আসেন দেখি এখানে কি লেখা আছে। এখানে দেখেন যে মুহাম্মদ যখন কাবা শরীফে তো তখন পৌত্তলিক পূজা হতো, তাই না? ৩৬০ টা মূর্তি ছিল, পৌত্তলিক পূজা হতো। সেই কাবা শরীফ মেরামত কাজে মুহাম্মদ অংশ নিয়েছিলেন এবং সেই সময় কিন্তু এই কাবা শরীফের ভিতরে মূর্তি, সেই মূর্তি গুলার সহ কাবা শরীফ মেরামতের কাজে মোহাম্মদ অংশ নিয়েছিলেন। সেটা হাদিসের ভিতরে পরিষ্কারভাবে আছে, বলা আছে। এত ভিতরে আমি গেলাম না, আমি আপনাকে এত ডিটেলসে গেলাম না। এবং কাবা শরীফের ভিতরে কিন্তু বাইবেলের ভার্সও ছিল। আপনি যদি মানে এই লেখাটা পুরোটা পড়েন তাহলে আপনি দেখতে পাবেন কাবা শরীফের ভিতরে বাইবেলের ভার্সও ছিল। এখন যায়েদ ইবনে আমর এই ব্যক্তিটার ক্যারেক্টারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। যায়েদ ইবনে আমরের থেকে নবী মোহাম্মদ সর্বপ্রথম একেশ্বরবাদী যে ইব্রাহিমের যে ধর্ম, সেই ধর্মটা সম্পর্কে জানেন। এখানে দেখেন আল বিদায়া ওয়ান নিহা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 449 থেকে 452, এখানে যে জিনিসটা বলা আছে এবং এটা হাদিসের ভিতরে আছে, অনেক জায়গাতেই আছে এই জিনিসটা। একদিন যায়েদ ইবনে আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন। রাসূলুল্লাহ তখন যায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে একটি খাঞ্জা থেকে আহার করছিলেন। যায়েদ ইবনে আমর এই ব্যক্তিটা ছিলেন মক্কার অন্যতম গুরুত্বপূর্ণ একেশ্বরবাদী। হ্যাঁ, উনি সেই আচ্ছা। সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একেশ্বরবাদী ছিলেন। এনার থেকেই একেশ্বরবাদের কনসেপ্টটা মোহাম্মদ প্রথম জানতে পারছে। এর আগে মোহাম্মদ কখনো জানতো না যে একেশ্বরবাদ জিনিসটা কি। মোহাম্মদ যখন বালক ছিলেন, মানে কিশোর বা তরুণ ছিলেন, তখন এই যায়েদ ইবনে আমরের সাথে একদিন তার দেখা হয়। এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, যায়েদ ইবনে আমরকে খেতে আহ্বান করা হলে, মানে মোহাম্মদ যায়েদ ইবনে আমরকে খেতে আহ্বান করলো, আসো আমি তো আমার ঈশের সাথে খাচ্ছি, তুমি এসে খেতে পারো। তখন জায়েদ তিনি বলেন, ভাতিজা, মানে ভাতিজা ডাকতো মোহাম্মদকে, ভাতিজা আমি দেবতার নামে বলি দেওয়া পশু খাই না। মানে সেই জায়েদ ইবনে আমর সেই মোহাম্মদের খাবারটা রিফিউজ করলো এবং রিফিউজ করে বলল, ভাতিজা আমি দেবতার নামে বলি দেওয়া পশু খাই না। মানে সেই এইখান থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সেখানে নিশ্চয়ই মাংস ছিল এবং সেই মাংস খাবারটা দেবতার নামে বলি দেওয়া মাংস ছিল, তাই না? এখন দেবতার নামে বলি দেওয়া মাংস কারা খাইতো? পৌত্তলিকরাই তো খাইতো। মোহাম্মদ যদি ছোটকাল থেকেই মুসলমান হয়ে থাকে, তাইলে তো সে তার দেবতার উদ্দেশ্যে বলি দেওয়া এরকম হারাম খাওয়ার কথা না, তাই না? নাকি কি বলেন? জি জি জি। আচ্ছা। আচ্ছা, এই তখন আর বর্ণনার পরে একটা। এই বর্ণনার জি। পরে আরো আছে যে এই বর্ণনার পরে সে বলল যে এটা হলো ইব্রাহিমের কেবলা, ইব্রাহিম এবং ইসমাইলের কেবলা। এইখান থেকে মোহাম্মদ প্রথম এই জিনিসটা জানতে পারলো। আপনি পুরা বর্ণনাটা পড়ে দেখতে পারেন। এখানে প্রথমে এই যে আহ, হানিফ হানিফি ধর্মের মানে ইয়াটা জানতে পারলো। এই জিনিসটা বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশন 5499 নম্বর হাদিসও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দস্তরখানা বিছানো হলো, তাতে গোশত ছিল। তখন যায়েদ ইবনে আমর তা থেকে খেতে অস্বীকার করলেন। তারপর তিনি বললেন, তোমরা তোমরা তোমাদের দেবদেবীর নামে যা জবেহ করো তা থেকে আমি খাই না। মানে মোহাম্মদ একটা খাবার অফার করছিল যায়েদ ইবনে আমরকে। যায়েদ ইবনে আমর বলল, তোমরা তোমাদের দেবদেবীর নামে যা জবেহ করো তা আমি খাই না। তার মানে এখানে নিশ্চয়ই মোহাম্মদকে উদ্দেশ্য করে বলতেছে, তোমরা তোমাদের দেবদেবীর নামে যা জবেহ করো তা আমি খাই না। মানে মোহাম্মদ সেই সময় পর্যন্ত অবশ্যই পৌত্তলিক ছিল, দেবদেবীর উপাসনা করতে বলে এখান থেকে প্রতীয়মান হয়। যদিও এই জিনিসটা মুসলমানরা এখনকার সময় মুসলমানরা অস্বীকার করে, মুসলমানরা বলে যে মোহাম্মদ জন্ম থেকেই মানে মুসলমান ছিল, কখনো সে মানে মূর্তি পূজা টুজা কিছুই করে নেই, সে ছোটকাল থেকেই মুসলমান ছিল, এই কথা এই দাবিটা করে। কিন্তু
আমরা দলিল প্রমাণ থেকে এরকম পাই না, দলিল প্রমাণ থেকে পাই উল্টা জিনিসটা।